প্রিয় নেত্রীর শেষ বিদায়। শেষ হচ্ছে বর্ণাঢ্য এক অভিযাত্রার। অশ্রুসিক্ত চোখেই তাই এসেছেন শ্রদ্ধা জানাতে। তিনি যা করে গিয়েছেন সেটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি এই প্রত্যাশা করছি। সকাল থেকেই মানিক মিয়া এভিনিউমুখী ছিল জনস্রোত। শুধু রাজধানী নয়, সারা দেশে থেকে এসেছেন তারা। প্রবেশমুখেই তল্লাশিতেও ছিল কারো মধ্যে বিরক্তি। এ সময় বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক লড়াইয়ের কথা সামনে এনে গণতন্ত্র প্রশ্নে সেই আপোষহীনতার সঙ্গে একাত্ম জানিয়েছেন তারা। বিগত সরকারের সময় উনি আপোষ করেন না, বিধায় ওনাকে জেলে থাকতে হয়েছে এবং অনেক নির্যাতনের শিকার হয়েছে। তারপরে উনি দেশ ছেড়ে যান নাই। উনি আজীবন গণতন্ত্রের মানুষকন্যা হিসাবে মানুষের বুকে লালন করব, এটাই আমার প্রত্যাশা। যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আপোষহীনভাবে, আমি মনে করি তিনি সারা জীবন এই 18 কোটি মানুষের কাছে ওনার বর্ণাঢ্য জীবন দিয়ে উনি আমাদের কাছে বেঁচে থাকবেন। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। শোককে শক্তিতে পরিণত করে জানাজায় আসা অনেকেই বলছেন তার এই প্রস্থানে গণতন্ত্রের পথে যাত্রা থেমে যাচ্ছে না, বরং তার আদর্শ ও দেখানো পথেই এগোবে আগামীর রাজনীতি। উনি শুধুমাত্র বিএনপি চেয়ারপারসন নন, উনি বাংলাদেশের একজন অভিভাবক হিসেবেই সারা বাংলাদেশের জনগণের কাছে পরিগণিত হয়েছেন। আজকে তার চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আছেন, আমার দৃঢ় বিশ্বাস উনি তো ওনারই সন্তান, ওনার আদর্শকে ধারণ করে আমাদের মধ্যে সেইগুলোকে বিস্তার করবেন এবং আমরাও বুঝাবো। খালেদা জিয়া এবং শহীদ জিয়ার আদর্শ মনে প্রাণে আমরা সবাই ধারণ করি এবং ধারণ করব, তাইলেই সোনার বাংলাদেশ গড়া সম্ভব। দীর্ঘ রাজনৈতিক জীবনে সাহস আর দৃঢ়তার অবস্থানই বেগম খালেদা জিয়াকে অনন্য করে তুলেছে। তার জানাজায় উপস্থিত মানুষের এই উপচে পড়া ঢলই প্রমাণ করে তার নেতৃত্ব, আপোষহীনতা আর আদর্শ শুধু অতীতের কোনো ইতিহাস হয়ে নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য স্পষ্ট বার্তা হয়েই থাকবে। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।